দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। চাঁদপুর সরকারি কলেজ মাঠের সম্মেলন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। জেলা বিএনপির কার্যালয় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। দুপুর থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন সম্মেলন স্থানে। সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠের সম্মেলন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেছেন কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে সম্মেলন শুরু হয়েছে বিকেল দুপুর ৩টা থেকে। তো এই ৩:৩০টায় মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো এখনো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখনো বক্তব্য শুরু করেননি। হয়তো ওনার বক্তব্য আরো ২-৪ জন অতিথির পরেই শুরু হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে একটি কথা বলে রাখছি সিনথিয়া, সেটা হলো যে চাঁদপুরে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি এইভাবে উন্মুক্ত পরিবেশে, একটা উৎসব মুখর পরিবেশে চাঁদপুর পৌর এবং সদর বিএনপির যে সম্মেলনটি করছেন, সেই সম্মেলনটি এখন চাঁদপুর সরকারি কলেজ মাঠে একটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব বিরাজ করছেন। শুধু তাই নয়, গত এক সপ্তাহ ধরে চাঁদপুর শহরে বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুনে এক আনন্দ উৎসবের মুখের মধ্যে দিয়ে তারা ব্যানার ফেস্টুনে পুরো শহরটা ভরে দিয়েছেন। নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছেন। অনেক নেতাকর্মীরা এখানে বক্তব্যে বলেছেন এবং আমি কয়েকজন নেতাকর্মীদের সাথে আলাপ করেছি। তারা বলছেন যে এই সম্মেলনটা তাদের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তারা আগামী সংসদ নির্বাচনটাও একটা চ্যালেঞ্জের মুখে নিয়েছেন। কিভাবে এই আগামী সংসদ নির্বাচনটা তারা বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন এবং তারেক রহমানকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, সেই প্রক্রিয়ায় তারা করছেন এবং তাদের সেই পরিকল্পনায় চলছে নেতাকর্মীদের মধ্যে। এবং বক্তব্যের মধ্যে তারা অধিকাংশ বক্তা বলেছেন যে আগামী দেশ নায়ক তারেক রহমান এই কথাই বলছেন। আর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এই উৎসবের উদ্বোধন করেছেন এবং কিছুক্ষণ পরেই বরকতুল্লাহ বুলু বক্তব্য দিবেন, প্রধান অতিথির বক্তব্য দিবেন। সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সম্মেলন নিয়ে। ধন্যবাদ সিনথিয়া।